মক্কা কিংবা জিদ্দা থেকে কাছেই সৌদির খুব পরিচিত একটি শহর হচ্ছে তায়েফ, যেই শহরের নাম মোটামুটি সবাই শুনেছেন। এই শহরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মান্তিক একটি ইতিহাসের কারণে মক্কা কিংবা জিদ্দা থেকে ডে ট্রিপ করার জন্য শহরটি পারফেক্ট একটি ডেস্টিনেশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একদিনে দেখার মতো তায়েফে কী কী স্থান রয়েছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং সাউদি সিরিজের আরেকটি নতুন ব্লগে। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ক্যাপিটাল রিয়াদের পর সাউদির সেকেন্ড ইম্পর্টেন্ট সিটি জেদ্দাতে। আপনারা আমার লাস্ট ব্লগে দেখছেন যে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিছিলাম। তারপরে আমার ফ্যামিলির ফ্লাইট ছিল লন্ডনের উদ্দেশ্যে। আমাদের এখানকার টাইম রাত 8:45-এ। সো বিকাল 6টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্ট চলে গেছিলাম। আমি নিজেও গেছিলাম ওদের সাথে। ওদেরকে এয়ারপোর্টে ড্রপ অফ করে তারপরে এয়ারপোর্ট থেকে আর একটা নতুন গাড়ি রেন্ট করে ওই গাড়ি ড্রাইভিং করে আমাদের হোটেলে ব্যাক করছি। এখন আমাদের এখানে সকাল 8টা বাজে। তো এখন আমি জেদ্দা থেকে ড্রাইভিং করে যাচ্ছি তায়েফের উদ্দেশ্যে। আল উলাতে যেরকম রাস্তার আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম, ওইটা আজকে জানি না কতটা সম্ভব হবে। তার কারণ আজকে আমি একাই আছি, আমি একাই ড্রাইভিং করতেছি, আমার পাশে কেউ নাই। লাস্ট টাইম আমার বোন ছিল যে ভিডিও করছে, আমি ড্রাইভিং করছি। সো দেখা যাক, তারপরও চেষ্টা করব রাস্তার কিছু কিছু দৃশ্য যদি খুব স্পেকটাকুলার হয় তো সেখানে স্টপ করে আপনাদেরকে দেখানোর জন্য। আর তারপরে তায়েফের যে সৌন্দর্য আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই আজকের এই ব্লগে। তো চলুন শুরু করা যাক আজকে জেদ্দা থেকে তায়েফের এই যাত্রা। জেদ্দা শহরটা ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু সমস্যা হয়েছে জেদ্দাতে রাতে এত পরিমাণ ট্রাফিক ছিল যে গাড়ি নিয়ে আর বের হইতেই মন চায় না। গতকাল রাতে ইচ্ছা ছিল আল বালাদ, যেটা জেদ্দা শহরের হিস্টোরিক সেন্টার, ওইখানে যাওয়া, খুবই ফেমাস একটা প্লেস। বাট যখন গুগলে দেখছিলাম যে আমার হোটেলও জেদ্দার মধ্যেই ছিল, হোটেল থেকে আল বালাদ যাইতে কতক্ষণ লাগবে, তো ট্রাফিক জ্যামের কারণে দেখাইতেছিল 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। তো এত পরিমাণ ট্রাফিক দেখে আর ওইখানে যাওয়ার চিন্তা বাদ দিছি। একদিক থেকে ভালো হয়েছে, রাতে ঘুমাইতে পারছি। এখন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের দিনটা একদম আর্লি মর্নিং শুরু করতে পারতেছি। তায়েফে বেশ কিছু জায়গা ঘোরার প্ল্যান আছে, দেখি কয়টা স্থানে যাওয়া যায়। আমি তায়েফের একদম কাছে চলে আসছি। সামনে যেই উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরেই তায়েফ শহর। আজকে আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে এই পাহাড়ের নাম হচ্ছে আল হাদা পাহাড়। দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে উঠার জন্য কেবল কারও আছে, কিন্তু আমি অবভিয়াসলি গাড়িতে করে উঠবো যেহেতু গাড়ি আছে। তো এই ফাঁকে আগামী দিনগুলোর জন্য আমি যেই গাড়িটি ব্যবহার করতেছি সৌদিতে সেটাও দেখাইতেছি। আনলিমিটেড মাইলেজ এবং ফুল ইন্স্যুরেন্স সহকারে এই গাড়ির জন্য আমি পে করতেছি প্রতিদিন 200 রিয়াল করে। আগামী 7 দিন এই গাড়ি নিয়েই আমি সৌদি ট্রাভেল করতেছি। এখন তায়েফের আল হাদা পাহাড়ের প্রথম ভি পয়েন্টে এসে থামলাম। আমি এখন পুরোপুরি মেঘের উপরে অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন মেঘ একদম আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে। এই মেঘের আড়ালে দেখা যাচ্ছে নিচের পাহাড়ি রাস্তা, যেই রাস্তায় ড্রাইভ করেই কিন্তু আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। অসাধারণ, চমৎকার একটা দৃশ্য, চমৎকার একটা জায়গা। তায়েফের সেই ফেমাস বানরগুলোর সাথেও দেখা হয়ে গেল। সৌদির তায়েফ, আভা এবং বাহা এই অঞ্চলগুলোতে যেই পাহাড়গুলো আছে, পাহাড়ের উপরে
রাস্তাঘাটে এই ধরনের অসংখ্য ওয়াইল্ড বানর আপনারা দেখতে পাবেন। যেখানেই যান না কেন রাস্তাঘাটেই এরকম থাকে, তারা চলাফেরা করে, মানুষ খাবার দেয় এগুলোই খায়, অনেক সময় মানুষের কাছ থেকে খাবার কাইরে নিয়ে খায়। সুতরাং একটু সাবধানে থাকেন। আর এই জায়গা তো দেখতেই পাচ্ছেন কীরকম মেঘে ঢাকা, আসলে কেউই বলবে না যে এটা সাউদিতে, তাই না? আজকে আমাদের এইখানে শুক্রবার, জুমার নামাজের আজান কিছুক্ষণ আগে হয়েছে, যার কারণে তাড়াহুড়া করে এই মসজিদের সামনে গাড়ি পার্কিং করে এইখানেই নামাজ আদায় করে নিলাম। তো নামাজ শেষ অলরেডি, এখন নামাজ শেষ করে যাব আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশনে। এই পাকিস্তানি লোক একটু আগে দেখলাম পাহাড়ের নিচে থেকে হাইটে হাইটে আসতেছিল, তো চিন্তা করলাম আমি যেহেতু পাহাড়ের উপরেই যাইতেছি, সো ওনাকে একটু হেল্প করি। এইমাত্র তার বাড়ির সামনে নামিয়ে দিলাম। আমি মনে করি এই ধরনের ছোটোখাটো সাহায্যমূলক কাজ সবারই করা উচিত। এই যে ছোট্ট একটা কাজ করলাম, আমার কোনো ক্ষতি হয় নাই, ওই লোকটার অনেক বড় একটা উপকার হয়তো বা হয়েছে, অনেক কষ্ট থেকে বাইচে গেছে। আমি শিওর আমি এই যে কাজটা করলাম এটার বিনিময়ে ইনশাআল্লাহ কোনো না কোনো ফলাফল পাবো, বা হয়তো পেয়েও গেছি। সাউদিতে আসার পর থেকে অলরেডি 2-3টা গ্রেট এক্সপিরিয়েন্স হয়েছে, এটাও হইতে পারে যে এই কাজটার উসিলায় হয়তো বা ওইটা হয়েছে। তো আমি সবসময় এটা বিলিভ করি যে আপনি যদি মানুষের ভালো করেন, মানুষও আপনার ভালো করবে। এনিওয়ে, এখন এইমাত্র আর একটা ভিউ পয়েন্টে আইসা পৌঁছাইলাম। তাইফ পুরোটাই আসলে একদম অনেক পাহাড়ের উপরে, চতুর্দিকে মেঘ দেখা যায়, মানে লিটারালি আমি যে ড্রাইভ করতেছি একদম মেঘের উপর দিয়ে ড্রাইভ করতেছি, মানে দেখতেছি যে মেঘ আমার সামনে দিয়ে এইভাবে ক্রস করতেছে বাতাসে আর কি। তো কিছুক্ষণ পর পরে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়। এইমাত্র আর একটা ভিউ পয়েন্ট পাইলাম আমার হাতের লেফট সাইডে। সো এখানে একটু গাড়ি পার্কিং করে কয়েকটা ভিডিও ক্লিপ নেই, ছবি তুলি, তারপরে আবার রাস্তা কন্টিনিউ করব। আমি একদম বর্তমানে যে পাহাড়ে আছি আল হাদা মাউন্টেন, এই পাহাড়ের উঁচাই উঠবো। আমার নেক্সট যে ডেস্টিনেশন ছিল একটা ন্যাশনাল পার্ক, তাইফ ন্যাশনাল পার্ক। পার্কের ভিতরের পরিবেশটা খুব সুন্দর, অনেক সবুজ প্রাকৃতিক একটা পরিবেশ, যেটা সাউদির জন্য কিছুটা আনকমন, যার কারণে চাইছিলাম জায়গাটা ভিজিট করতে। বাট সমস্যা হয়েছে ওই জায়গায় ঢুকার কোনো রাস্তা আমি খুঁজে পাইতেছি না। গুগল ম্যাপস যেটা শো করতেছে যে রাস্তা, ওই রাস্তা ক্লোজ করা। আর এইখানে একটা কাঁচা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত ড্রাইভ করলাম, বাট কোথায় এন্ড হয় বা কোথা থেকে আমি ঢুকবো এটার কোনো দিক নির্দেশনা পাইতেছি না, বুঝতেছি না। দেখি আর 5 মিনিট ট্রাই করব, যদি 5 মিনিটের মধ্যে রাস্তা খুঁজে না পাই তাহলে এই জায়গা থেকে চলে যাব এবং নেক্সট কোথায় যাওয়া যায় সেইটা দেখব। হ্যাঁ, একটু আগে সাউদিয়ান এক লোক এখান থেকে পার হইতেছিল, তো আমি যেহেতু গাড়িতে স্টপ করে বসে আছি একটু গুগলে ঘাটাঘাটি করতেছিলাম আর কি, যে কীভাবে যাওয়া যায় বা নেক্সট কোথায় যাওয়া যায়। তো ও আমার পাশে আইসা গাড়ি থামাইলো, জিজ্ঞাসা করলো কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি বললাম যে এই ন্যাশনাল পার্কে আমি ঢোকার রাস্তাটা খুঁজতেছি। তো তখন বললো যে পার্কটা নাকি এখন বন্ধ আছে কোনো কারণে, আরবিতে বলছে, কি বলছে সেটা বুঝি নাই, জাস্ট এতটুকু বুঝছি যে পার্কটা এখন বন্ধ আছে। এই জন্যই বেসিক্যালি রাস্তাটা বন্ধ করে রাখছিল, এন্ট্রান্সটা। হয়তো বা কোনো মেইনটেনেন্স কাজ করতেছে অথবা আই ডোন্ট নো। এনিওয়ে, যেহেতু বন্ধ, সো এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, দেখি নেক্সট কোন ডেস্টিনেশনে যাওয়া যায়। তাইফেই আর একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে আল সাফা পাহাড়। তো চলুন গিয়ে দেখা যাক কেমন সেই পাহাড়টি এবং সেই জায়গাটি।
আল হাদা মাউন্টেন থেকে এই সাফা মাউন্টেনটা আরও বেশি ভালো লাগছে এবং জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই জমজমাট। আল হাদা জায়গাটা হচ্ছে তায়েফের একদম শুরুতে এবং সেইখানে যেহেতু হজের একটা মিকাত আছে যার কারণে জায়গাটা অনেক পরিচিত এবং অনেকেই ওইখানে আসে ইহরাম বাঁধার জন্য কিংবা জাস্ট একটু ঘুরে দেখার জন্য। যারা মক্কা থেকে ডে ট্রিপ করতে চায় তারা সাধারণত আল হাদাতেই আসে। কিন্তু এই আল সাফাতে দেখলাম স্থানীয় সৌদিয়ানরা বেশি, অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে পিকনিক করতেছে। পাহাড়ের উপরে পুরোটাই একটা শহর এবং অনেক ব্যস্ততম একটা শহর। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন কি পরিমাণ ট্রাফিক, চতুর্দিকে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। যেহেতু এই এলাকাগুলোতে সবসময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে, যার কারণে পাহাড়ের নিচে যারা বসবাস করে যখন প্রচণ্ড গরম থাকে, উত্তপ্ত গরম থাকে, তখন অনেকেই বিশেষ করে সৌদিয়ানরা তাদের গাড়ি ফ্যামিলি নিয়ে পাহাড়ের উপরে এই সমস্ত জায়গায় এসে বসবাস করে বা হলিডে কাটায়। রাস্তার পাশে এক বাংলাদেশি ভাই দেখলাম যে চায়ের স্টল দিয়ে চা বিক্রি করতেছে, সেই রকম জমজমাট পরিবেশ। অনেক ঠান্ডা পড়ছে, যেহেতু আমি ধারণা করি নাই যে এইখানে এত ঠান্ডা থাকবে, তাই ওই রকম কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই, ওই রকম ভারী কোনো জামা কাপড়ও নাই। ভালোই হয়েছে এইখানে এখন একটু চা খেয়ে শরীরটাকে গরম করি। ওকে, সকাল থেকে তায়েফের বেশ কিছু এলাকা ভিজিট করলাম এখন পর্যন্ত। তায়েফ শহরটা পুরোটাই বলা যায় পাহাড়ের উপরে এবং পাহাড়গুলো বেশ উঁচু উঁচু। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মানে আমি যে ড্রাইভ করছি মনে হয়েছে যে একদম পুরো মেঘের উপরে ড্রাইভ করতেছি। কিছু কিছু রাস্তা আছে এত পরিমাণ মেঘ যে আমার সামনে থেকে লিটারালি 2 মিটার দূর পর্যন্ত দেখতে পারতেছিলাম না, এত পরিমাণ মেঘ। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটতেছে সোফার। আমাদের এখানে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিকাল 6:30, বিকাল না সন্ধ্যা 6:30 বাজে। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়লাম, চা খাইলাম, ডিনার করলাম, সব কিছু ডান। এখন আমার প্ল্যানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আমার প্ল্যান ছিল আমি তায়েফ শহরের এই কয়েকটা জায়গা ভিজিট করে সরাসরি বাহাতে চলে যাব। বাহা হচ্ছে তায়েফ থেকে আরও 250 কিলোমিটার সাউথের দিকে পড়ছে আভার পথে। আভা এবং তায়েফের মোটামুটি মাঝখানে বলা যায়। বাট বাহা যাইতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা লন্ডন থেকে গত পরশুদিন আসছে, আইসা ওমরা করে মদিনা চলে গেছিল। আমার সাথে কথা ছিল যে মদিনা থেকে ওরা সরাসরি তায়েফ চলে আসবে, আমি তায়েফ থেকে ওদেরকে পিক আপ করে সরাসরি বাহাতে চলে যাব। বাট মদিনা থেকে তায়েফের সরাসরি কোনো বাস কানেকশন ছিল না, যার কারণে ওরা মদিনা থেকে মক্কাতে আসতেছে। তো আমাকে এখন আবার মক্কা ব্যাক করতে হবে। মক্কা গিয়ে ওদেরকে পিক করে তারপরে বাহাতে হয়তো বা যেতে পারবো না, বিকজ মক্কাতে গেলে মক্কা থেকে বাহা অনেক দূর হয়ে যায়। এত লং ড্রাইভ এখন আর করা সম্ভব না, যেহেতু সকাল থেকে ড্রাইভিং করতেছি। তো এখন প্ল্যান হচ্ছে ওদেরকে মক্কা থেকে পিক আপ করবো, পিক আপ করে তায়েফের কোনো একটা হোটেলে আজকের রাতটা স্টে করব। তারপরে কালকে একদম সকাল সকাল আমরা তায়েফ থেকে বাহা চলে যাব। তারপরে বাহা থেকে অন্যান্য যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় যাব, বাট সেই বিষয়গুলো আপনারা কালকের ভিডিওতেই দেখতে পারবেন। আপাতত আমি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি। তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে রাতের বেলায় রাস্তার পাশে এই ভিউ পয়েন্টটা চোখে পড়ল, জাস্ট ওয়াও। এইটা কোনো সন্দেহ ছাড়া আজকের দিনের বেস্ট ভিউ পয়েন্ট উইথ দি বেস্ট ভিউ, এক কথায় অসাধারণ। আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছলাম। এখন হোটেলে ঢুকার পরে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি সবাই। একটা রুমে হচ্ছে 2টা ডাবল খাট, তারপরে এইখানে ড্রয়িং রুম আছে, কিচেন আছে, টয়লেট আছে। আর একটা রুম হয়েছে ডাবল বেডের, মানুষ হয়েছে 3 জন। এখন আলোচনা চলতেছে, ডিসকাশন চলতেছে যে এক রুমে কে থাকবে। আচ্ছা সানুল ভাই আপনি বলেন, আপনার ইনসাফ কি বলে, আজকে সব থেকে বেশি কষ্ট কে করছে?
এই 5 মিনিট আগে হোটেলে চেক ইন করলাম। তো এখন আমাদের এখানে অলমোস্ট রাত 12:30 বা 1টার মতো মনে হয় বেজে গেছে, একদম খেয়ালও নাই আসলে কয়টা বাজে, আড্ডা মারতে মারতে চলে আসছি। তো এনিওয়ে, আপনারা দেখছেন যে তাইফে খুব সুন্দর কিছু ভিউ পয়েন্ট ছিল। তো আমার ফ্রেন্ডদেরকে ওইটার ছবি এবং ভিডিও পাঠাইছিলাম, তো ওইটা দেখে এখন তারাও ওই প্লেসটা ঘুরতে চাইতেছে। তো এখন রাত 1টা বাজে, বাট তারপরও আমরা আবার বের হইতেছি ওই জায়গাটা ঘোরার জন্য, তারপর আবার ব্যাক করব ঘুমানোর জন্য। এনিওয়ে, তাইফ নিয়ে আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে, আরেকটি নতুন প্লেস থেকে। এই ভিডিওটি যারা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।